আজ আমরা দেখব কিভাবে আপনার ক বর্ণটি লিখতে হয়। খ বর্ণের মধ্যে যে বিষয়টি সবসময় আমাদের ভুল হয়ে থাকে, এখানে যে গোলাকার অংশটি রয়েছে বা ডিম্বাকৃত অংশটি রয়েছে, ওই অংশের মধ্যে আমাদের সবসময় বা 90% স্টুডেন্টের কী হয়ে থাকে, ভুল হয়ে থাকে। আমরা খ বর্ণটি এভাবেই লিখব। প্রথমে আপনার একটু রোটেট করবেন বা গোলাকার ডিম্বাকৃত অংশটা আগে ঠিক করে নেবেন। এরপর হচ্ছে আপনার বর্ণটা কী করতে হবে, লিখতে হবে। আমি আবারও দেখাচ্ছি, এগুলো আবার প্রত্যেকটি বর্ণ আপনাদেরকে গ্রাফের মাধ্যমে দেখানো হবে। প্রথমে আমরা বর্ণটি কীভাবে লিখতে হয় ওভাবে দেখতেছি। আপনারা খাতা কলম নিয়ে কী করেন, প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে বা 2-5 মিনিটের মধ্যে আপনারা চাইলে খ বর্ণটি সুন্দর করে লিখতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি একসাথে কীভাবে আপনি খ বর্ণটি লিখবেন, এভাবে লিখতে পারবেন। অথবা আপনি চাইলে এভাবে গোলাকার ডিম্বাকৃত অংশটা না দিয়ে এটা পরেও কী করতে পারবেন, আপনি যুক্ত করতে পারবেন। তাহলে এভাবে আপনি কী করতে পারবেন, ক বর্ণটি যুক্ত করতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি। তাহলে এভাবে আপনি ডিম্বাকৃত অংশটি প্রথমে না দিয়ে শেষেও কী করতে পারবেন, যুক্ত করতে পারবেন এভাবে। আবার যদি একসাথে যুক্ত করেন তাহলে আপনাকে এভাবে কী করতে হবে, যুক্ত করতে হবে। একসাথেও লিখতে পারবেন কলম না উঠিয়ে আবারও দেখাচ্ছি। তাহলে এভাবে কী করতে পারবেন, আপনি খ বর্ণটি লিখতে পারবেন। তাহলে আজ আমরা খ বর্ণ কীভাবে লিখতে হয় এই বিষয়টি দেখলাম। আপনারাও কী করেন, এই দেখে দেখে প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও দ্রুত এই খ বর্ণটি লেখার সঠিক টিম জানা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।